পিক্সেলল্যাব অ্যাপের ধারাবাহিক পর্বে আজকে আমরা জানব শেপ টুল নিয়ে। তো আজকের এই পর্ব শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। মোবাইলে আপনি পিক্সেলল্যাব ইউজ করার আগে আপনার মোবাইলটাকে রোটেট করে নেবেন। রোটেট করে আপনি পিক্সেলল্যাব ওপেন করার সময়, মোবাইল রোটেট করার সময় আপনি পিক্সেলল্যাবের ভিউপোর্টটা ঠিক এরকম দেখতে পাবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে আমরা যে টুলগুলো, বেসিক টুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই টুলগুলো। তো এখানে যে মাঝখানে যে টুলটা আছে এটি হচ্ছে মিডিয়া টুল বা ইম্পোর্টিং টুল, যেটা আমরা গত একটি পর্বে আলোচনা করেছি। এই টুলের একটি সাব টুল হচ্ছে শেপ টুল। এখানে স্টিকার, ইম্পোর্ট, ড্র, বেজিয়ার, অ্যারো এগুলো হচ্ছে এক একটা সাব টুল। তো আমরা আজকে যেহেতু শেপ টুল নিয়ে কথা বলবো, তো শেপ টুলে আমরা ওপেন করি। তো এটি ওপেন করার পরে আমরা এখানে স্কোয়ার টাইপ বা এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে শেপসগুলো এগুলো আমরা দেখতে পাবো। যখন যেটা প্রয়োজন আমি এখান থেকে সেটি ইউজ করতে পারবো। তো এখানে আপনি চাইলে যে কোনো শেপ ইউজ করতে পারেন। এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের এখানে যে প্রপার্টিসটা সেটা হচ্ছে আপনি এখানে যে স্কোয়ারের যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন শার্প কর্নার হিসেবে আছে। তো আমি যখন রেডিয়াসটা বাড়াবো এই শার্প কর্নারগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে বা রেডিয়াস হয়ে যাবে এটি কার্ভ স্টাইলে। ঠিক আছে, তো রেডিয়াসটা বাড়িয়ে আমি এটাকে একদম সার্কেল পর্যন্ত করে ফেলতে পারবো, আর যদি এটাকে যেভাবে চাই আমি সেভাবে করতে পারবো। এরপরে আমরা অপাসিটি সম্পর্কে জানবো। অপাসিটি মানে হচ্ছে কালার ভ্যালু বা আপনার একটা অবজেক্টের মধ্যে আপনার যে দৃশ্যমান যে কালার, সেই কালারের স্পষ্টতা। অপাসিটি যদি আপনি কমিয়ে ফেলেন আপনার যে কালার ভ্যালু সেটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন, এই যে যদি এটি আপনি আরও কমিয়ে ফেলেন এটা আবছা আবছা দেখা যাবে। তো এটি কমিয়ে বাড়িয়ে যখন আমরা ডিজাইনের ক্ষেত্রে আমাদের যখন যেরকম ইউজ হবে বা ইউজ করার প্রয়োজন পড়বে আমরা সেভাবে সেটি ইউজ করতে পারবো। এরপরে আমরা ফিল এবং স্ট্রোক সম্পর্কে জানব। ফিল, কোনো শেপ বা এলিমেন্টসের ক্ষেত্রে দুইটা প্রপার্টিস থাকে, একটি হচ্ছে ফিল আর একটি হচ্ছে স্ট্রোক। ফিল হচ্ছে তার সমস্ত গা জুড়ে বা আপনার কোনো শেপের সমস্ত এরিয়া জুড়ে যে কালারটা উপরস্থ থাকে এটি হচ্ছে ফিল। আর যেটি আউটলাইন বা বাইরে বা সাইড লাইনে থাকে সেটি হচ্ছে স্ট্রোক। এই যে এখানে দেখেন স্ট্রোক অপশনে গেলে স্ট্রোক উইথ এখানে ক্লিক করলে আপনি এটি স্ট্রোককে যখন বাড়াবেন দেখতে পাচ্ছেন বাইরে একটি আউটলাইনের সৃষ্টি হয়েছে, একটি আউটলাইন তৈরি হয়েছে, এটি হচ্ছে স্ট্রোক। স্ট্রোক বাইরের যে আউটলাইন বা বাইরের যে আউটলাইন কালার সেটিকে আমরা স্ট্রোক বলবো, আর উপরস্থ বা পুরো এরিয়া জুড়ে যে কালারটা সেটাকে আমরা বলবো ফিল কালার। তো এই কালারগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা গত পর্বে জেনেছি সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, নিজে চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। যদি সলিড ইউজ করতে চান এই যে এটা একটা সলিড কালার অর্থাৎ একটি কালার। আর স্ট্রোকের ক্ষেত্রে আপনি যে কোনো ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। এরপরে নিচে আমরা একটি সেগমেন্ট দেখতে পাচ্ছি যেখানে তিনটি অপশন আছে। তো এখানে যেটাতে ক্লিক করা আছে এটা বাইরের যে স্ট্রোক এটাকে একটি কার্ভ শেপ বা কার্ভ আকার বা আকৃতি দিয়েছে। এরপরে যে অপশনটি সেটাতে ক্লিক করলে দেখা যাবে এটি কর্নারটাকে ভেঙে দিয়েছে, বাট এটা আপনার শার্প হয়ে আছে এখনো, অর্থাৎ স্মুথ নয়। এরপরে সরাসরি যে আগেই আমরা যেটা জেনেছিলাম যে শার্প কর্নার, সেই শার্প কর্নারটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা টোটালি শার্প, কোনো ধরনের আপনার ব্রোকেন স্টাইল বা কার্ভ করা হয় নাই। এরপরে হচ্ছে ব্লার রেডিয়াস, অর্থাৎ বাইরের যে অংশ এটাকে ব্লার করে দিবে। এই ব্লারটা যখন আমি বাড়াবো দেখতে পাচ্ছেন এই যে বাইরের যে আউটলাইন স্ট্রোক এটা আস্তে আস্তে এটা ব্লার হয়ে যাচ্ছে বা এটা ব্লার হয়ে আছে। এটা আমি যত বাড়াবো তত বেশি ব্লার হবে, যত কমাবো তত বেশি এটা স্পষ্ট হবে। ঠিক আছে, তো আজকে শেপ টুল আমরা যেটা জানলাম, বিভিন্ন শেপ আমরা এখান থেকে পাবো এই অপশন থেকে। তো
এরপরে সেটার অপাসিটি কন্ট্রোল করতে পারবো, এটার স্ট্রোকের অপাসিটি আমরা কন্ট্রোল করতে পারবো। তারপর এর আউটলাইনের বিভিন্ন আকার আকৃতি আমরা চেঞ্জ করতে পারবো, স্মুথ করা, শার্প করা, ব্রোকেন কর্নার এড করা, এটাকে আমরা ব্লার করতে পারবো। এই অপশনগুলো পরবর্তীতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডিজাইনের জন্য অনেক বেশি কাজে আসবে। তো আজকের পর্ব এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।